মহাভারত। কি দেখছেন আপনি রাজকুমারী? আমার ভবিষ্যৎ। রথ থামাও সারথি। আমার রথে তোমাকে স্বাগত জানাই রাজকুমারী। আপনি দ্বারকা থেকে একলাই চলে এলেন? যখন তুমি আমার রথে উঠে আসবে তখন আমি একলা থাকবো না। আপনি যে এখানে এসেছেন, এই কৃতজ্ঞতা কি করে জানাবো বাসুদেব? কৃতজ্ঞতা আর তা জানানোর প্রশ্ন কেন উঠছে দেবী? যদি আমাকে কেউ সত্যিকারের ডাকে তাহলে আমাকে আসতেই হয়। আর কারো ডাকে সাড়া দিয়ে আসার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। যদি আজ্ঞা দাও তো আমরা যাই। আমি আজ্ঞা দেব? হ্যাঁ রুক্মিণী, তুমি আমাকে ডেকেছো, তাই যতক্ষণ তুমি আমাকে আজ্ঞা না দেবে আমি কিভাবে যেতে পারি? যদি তাই হয় তাহলে চলুন। ঘোষণা না করে এসে তো গিয়েছিলাম, কিন্তু ঘোষণা না দিয়ে চলে যাওয়া কাপুরুষতা হবে। আমি তোমাকে হরণ করে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দান ফেলুন মিত্র। ওটা ওটা তো কৃষ্ণের শঙ্খ। কৃষ্ণের শঙ্খ এইখানে? এটা বিদর্ভের রাজধানী কুন্তিনপুর। এখানে কৃষ্ণ আসতে পারে না। আপনি দান ফেলুন। না, ওটা ওরই শঙ্খের আওয়াজ। এর অর্থ এই যে ও এখানে এই কোথাও আশেপাশেই আছে। যুবরাজের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছো সৈনিক? দ্বারকা সেনা রাজধানীর দ্বার পর্যন্ত এসে গিয়েছে যুবরাজ। যুবরাজের জয় হোক। তুমি কি অশুভ সংবাদ নিয়ে এসেছো? বাসুদেব কৃষ্ণ রাজকুমারী রুক্মিণীকে হরণ করে নিয়েছে যুবরাজ। কি? ওই গোয়ালাটার এত সাহস! তুমি গিয়ে বলরামকে দেখো, কৃষ্ণকে আমি সামলাচ্ছি। না মিত্র, রুক্মিণীর সাথে তোমার এখন কোনো সম্পর্ক নেই। তুমি বলরাম আর দ্বারকা সেনাকে সামলাও, কৃষ্ণকে আমি দেখে নেব। মহাভারত।